الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا وقال الله تعالى في آيات أخرى وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন রাসূলুল্লাহর শানে একটা কবিতা পাঠ করি যে কবিতাটা রচনা করেছেন আধ্যাত্মিক কবি ভালোবাসার কবি মরমী কবি সুফি কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আমরা তার ভাষায় তার জবানে তার কলমে লেখা রাসূলুল্লাহর শানে সেই অনন্য প্রতিভার কবিতাটা আমরা সকলে ভালোবাসার দরদ নিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد ঐতিহ্যবাহী বন্দর নগরী এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নূপুর মার্কেট বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাসূলের জীবন দর্শন জীবন চরিত তার আদর্শের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রামের সম্মানিত মেয়র জনাব ডক্টর শাহাদাত হোসেন সাহেব, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। আমি আসলে যাকে জামাত ইসলামের লিডার বলতে একদম আমার বাধে। আমার মনে হয় উনি জামাত নয়, উনি সকল দলের সকল মানুষের, মাটি ও মানুষের একজন অভিভাবক। সেই অভিভাবক তুল্য আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার মাথার তাজ, আমি যার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার বছর দীর্ঘ আয়ু কামনা করি, সেই মাটি ও মানুষের নেতা আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, যতদিন বাঁচিয়ে রাখেন শেষ নিঃশ্বাস পর্যন্ত সুস্থ রাখুন, দেশ জাতীয় মানবতার সেবায় এবং সকল রাজনৈতিক দলের মানুষের একজন অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা নেক হায়াত দিয়ে দীর্ঘদিন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব ডাক্তার AKM ফজলুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, সম্মানিত করুন, দেশ ও জাতির সেবায় কবুল করুন। জনাব সরওয়ার কামাল সাহেব, মোজাম্মেল হক সাহেব, জামাল আহমেদ সাহেব, সৈয়দ মাহফুজুর রহমান সাহেব সহ অন্যান্য সকল সম্মানিত সম্ভ্রান্ত আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের প্রতি রহম করুন, সম্মানিত করুন, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। খুব লম্বা বক্তৃতা নয়, আল্লাহ তাআলা আজকের একটা মিরাকল, আমি তো আজকের প্রোগ্রামটা ধরতে পারবো এটা কোনোভাবেই ধারণাই করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এনেছেন। খুব লম্বা বক্তব্য নয়, ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি কিছু ব্যবসায়ী কথা বলবো, ব্যবসার কথা বলবো। ব্যবসা শুধু ব্যবসা নয়, ব্যবসা শুধু ব্যবসা নয়, ব্যবসা হচ্ছে একটি অনন্য মাধ্যম যার মাধ্যমে দেশ, জাতি এবং মানুষের কল্যাণ করা যায়। সুতরাং সেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলে যে সকল সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব, যে সকল সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং যে সকল সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং তাদের এমপ্লয়ি যারা আছেন, তাদের অধীনে যারা যে সকল বন্ধুরা কাজ করেন, আমি মুসলমান ভাইদেরকে হৃদয়ের গভীর থেকে উষ্ণ অভিনন্দন সালাম জানাচ্ছি। যদি অন্য ধর্মের ভাই বন্ধুরা থাকেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা কোনো মাইনরিটি, কোনো উপজাতি, আমি তাদের সকলকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার বন্ধু, মানবতার মহান শিক্ষক, তার আজকের এই তার মিলাদ উপলক্ষে, তার জন্ম উপলক্ষে, এই পৃথিবীতে আগমন উপলক্ষে আজকের যে সিরাত বা জীবন দর্শন, জীবন চরিত আলোচনার মাহফিলে সকল ধর্মের সকল মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব সভ্যতায় আল্লাহর পক্ষ থেকে এক আলোক পত্রিকা নিয়ে ধূমকেতুর মতো আগমন করেছিলেন। তিনি একটা সমাজকে পরিবর্তন করেছিলেন, আর যার জীবনটা শুরু হয়েছিল দুটি কাজের মাধ্যমে। প্রথম কাজ সহিহ বুখারীর হাদিস, প্রথম কাজ শুরু করেছিলেন রাখাল, দ্বিতীয় কাজ শুরু করেছিলেন ব্যবসায়ী। আল্লাহু আকবার। সুতরাং ব্যবসায়ীদের প্রোগ্রামে আমি আজকে খুব লম্বা কথা বলবো না, তবে যতক্ষণ কথা বলবো ব্যবসা রিলেটেড কথা বলবো। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সাথে তার বৈবাহিক সম্পর্ক হলো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে আসার সুযোগ পেলেন কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা ভারতীয় উপমহাদেশের ইতিহাস পড়েছি, আচ্ছা আপনাদের কি মনে আছে মুহাম্মদ বিন কাসিমের কথা? মাত্র 17 বছরের এক বালক দেবিউল বন্দরে যখন সে আক্রমণ করলো, এই আক্রমণটা কেন ছিল? প্রথম মুসলমানেরা কোথাও আক্রমণ করেনি। আজকে পৃথিবীর এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে আগ্রাসী বলে, সন্ত্রাসী বলে, টেররিস্ট বলে। ইসলাম নাকি টেররিজম? নাউযুবিল্লাহি মিন যালিক।
তোমরা জানো না, তোমরা অন্ধ, তোমরা কাঠের চশমা চোখে দিয়ে থাকো। 711 থেকে 713 খ্রিস্টাব্দে যে ঘটনাগুলি ঘটেছিল তার মধ্যে মূলত মুসলমানদেরকে প্রথম আক্রমণ করা হয়েছিল, সে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। মুসলমানদের ব্যবসায়িক জাহাজের উপরে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে সে ব্যবসায়ীদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। মুসলমানের বিধবা নারীর সম্ভ্রম ইজ্জত নষ্ট করা হয়েছিল। মুসলমানের কাছে একজন নারীর ইজ্জত একটা বাদশার মুকুটের যেই দাম, একটা সম্রাটের চেয়ারের যে মূল্য, একজন মুসলমানের কাছে একজন নারীর ইজ্জত সতীত্বের মূল্য ওই রাজপ্রসাদ, রাজ সিংহাসন, রাজ মুকুটের থেকেও 1000 গুণ বেশি দাম। যখন সেই মুসলমান বিধবা নারীর ইজ্জতের মূল্য পাওয়া যায়নি, তখনই মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে এই ভারত উপমহাদেশে তারা আসে এবং সে লম্বা ইতিহাস, আমি সেই ইতিহাস আলোচনা করতে চাই না, আমি শুধু একটা ইতিহাসের অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। অমুসলিম এবং মুসলিম ভাই বোন সকলকে বলতে চাই, মুসলমানরা কারো গলায় ছুরি ধরে ধর্মান্তরিত করেনি, মুসলমানরা কারো বুকে পাড়া দিয়ে ধর্মান্তরিত করেনি, মুসলমানরা রক্ত চক্ষু দেখিয়ে কাউকে ধর্মান্তরিত করেনি। সেই মুসলমানরা বিজয়ী হয়েছিল। আর সনাতনী ধর্মের বন্ধুরা, আমরা তাদেরকে সম্মান করছি না, তাদেরকে অপমান করছি না, তাদের ধর্ম নিয়ে আমরা কোনো ধরনের ক্রিটিসাইজ করছি না। আমি সম্মান নিয়ে বলছি, বন্ধু, যখন মুসলমানরা বিজয়ী হলো, পৃথিবীর ইতিহাস হলো যেখানে কেউ বিজয়ী হয়, বিজয়ীরা আনন্দ করে, উল্লাস করে, গরু ছাগল চুরি করে, সুন্দরী মানুষ মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে, তাদের টাকা পয়সা সোনা দানা এগুলি তসরুপ করে। অথচ মুসলমানরা যখন সিন্ধু বিজয়ের মাধ্যমে, ডেভিল বিজয়ের মাধ্যমে মুসলমানরা যখন ভূখণ্ডে নেমে আসে, তারা বলেছিল যে আমাদেরকে একটু ব্যবসার সুযোগ দাও। তারা ব্যবসার জন্য বাড়ি বাড়ি নেমে গেল, হাটে ঘাটে নেমে গেল। মুসলমানরা হলো বিজয়ী, সনাতন ধর্মীরা ছিল বিজিত। বিজয়ীরা সবসময় যারা পরাজিত হয় তাদের উপরে একটু লাঠি ঘুরায়, ছড়ি ঘুরায়, চোখ রাঙানি দেয়, তাদের সুন্দরী মেয়ে থাকলে কব্জা করে, চরিত্র নষ্ট করে, ইজ্জত হরণ করে। মুসলমানরা ব্যবসার মাধ্যমে এত সুন্দর লেনদেন আর চরিত্র ফুটিয়ে তুলল। সনাতনী ধর্মের লোকেরা বলল, যাদের বিজয়ী হওয়ার পরে যাদের ব্যবসা বাণিজ্য লেনদেন এত সুন্দর, এত পরিচ্ছন্ন, না জানি তাদের ধর্মটা কত সুন্দর। বলল, তোমাদের সাথে ব্যবসা করব বটে, তবে তোমরা তোমাদের ধর্মের কিছু কথা আমাদেরকে শোনাও। মুসলমানদের সেই ধর্মের কথাবার্তা শুনে তারা ঝাঁকে ঝাঁকে লোক ইসলাম গ্রহণ করলো। তারা যদি ইসলাম সেদিন গ্রহণ না করত, তরবারি দিয়ে যদি ইসলাম কবুল করাতে হতো, বুকে পাড়া দিয়ে যদি কণ্ঠনালীতে পাড়া দিয়ে কালেমা পড়ানো হতো, তাহলে আজকে চিটাগংয়ে এই ভারতবর্ষে ইসলাম এইভাবে থাকতো না। কথা ঠিক কিনা বলুন? সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আল্লাহ ব্যবসা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ব্যবসা হলো আপনার রিজকের অন্যতম মাধ্যম। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার নবী, হাবিবে কিবরিয়া, রহমতের নবী, দো জাহানের সরদার, আল্লাহর বন্ধু, আমাদের পরকালের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে সুন্নত করেছেন। আল্লাহ হাবিবের জীবন, মা খাদিজার সাথে সম্পৃক্ত হওয়া, মা খাদিজার সাথে বিয়ে হওয়ার আগে রাসূলুল্লাহ তার জীবন ব্যবসার মাধ্যমেই শুরু করেছিলেন। সুতরাং ব্যবসাটা অত্যন্ত ভালো। নবীজি বলেছেন, রিজকের 90 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ পড়ুন। আমার বন্ধুরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল বড় মাপের একজন ব্যবসায়ী, যিনি এক্সপোর্ট ইম্পোর্ট করেন। শাম, সিরিয়ায় যিনি ব্যবসার পণ্য পাঠান, ওই জায়গা থেকে যেই পণ্যগুলি দামি প্রয়োজনীয় সেই পণ্যগুলো তিনি মক্কায় নিয়ে আসেন। কিন্তু টাকা পয়সা এমন একটা জিনিস, কাঠের পুতুলকেও যদি টাকা দেওয়া হয় লোভে পড়ে যায়, লোভে হা করে।
মা খাদিজা খুঁজতেছিলেন উত্তম চরিত্রের একজন মানুষ, ভালো স্বভাবের একজন মানুষ। মা খাদিজার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল, এক একটা ব্যবসা তিনি এক একজনকে দিয়ে দিতেন চালানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক কোন বিশ্ববিদ্যালয়, জাগতিক কোন ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন নাই। আমার নবীকেও তিনি একটা ব্যবসা দিলেন। সেই ব্যবসা নিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন শাম, সিরিয়ায় চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করে ফিরে আসলেন, আর মা খাদিজা তার থেকে ব্যবসার হিসাব বুঝে নিল। অন্যান্য যাদেরকে ব্যবসা করতে দিয়েছিলেন, তারা ব্যবসার হিসাব বুঝায় দিল, লাভ ক্ষতির হিসাব বুঝায় দিল। কিন্তু মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মুহাম্মদ যে ব্যবসার হিসাব বুঝায় দিল, মা খাদিজার হৃদয় লাগলো। তিনি তার বান্ধবী নাফিসাকে ডেকে বললেন, নাফিসা, মুহাম্মদকে যদি আমি না দেখতাম, দুনিয়ায় কোনো ভালো মানুষ আছে আমি জানতাম না, আর আমি পুরুষ জাতির প্রতি বিদ্বেষী ছিলাম। ও নাফিসা, আমার বিবাহ হয়েছে, বাচ্চা হয়েছে। পুরুষ জাত দেহের পাগল, রূপের পাগল, ভোগের পাগল, যৌনতার পাগল, কিন্তু কোন মানুষ যে ভালো হয় এটা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আল্লাহু আকবার, আমি তাকে দেখে বুঝেছি। আমি তো শপথ করেছি, ওয়াদ নিয়েছি, কসম খেয়েছি, জীবনে আর কোন পুরুষের কাছে বিয়ে বসবো না। পুরুষ জাতটা ভালো না। এই পুরুষ জাত দেহের পাগল, রূপের পাগল, যৌবনের পাগল, ভোগের পাগল। আমি পুরুষ জাতির কাছে বিয়ে বসবো না, শপথ করেছি। কিন্তু মুহাম্মদকে দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখে আমার মনে হলো পৃথিবীতে ভালো মানুষ আছে, এরকম একটা ভালো মানুষ আছে, আমি আগে কেন জানলাম না? তাহলে তো আমি এরকমটা কসম খাইতাম না। আল্লাহু আকবার। লম্বা চূড়া কথা, কোন কোন সিরাত গ্রন্থ লিখেছে 25 বছর 2 মাস 10 দিন মুহাম্মদ রাসূলুল্লাহ বয়স। মা খাদিজা তিনি হচ্ছেন 40 বছর বয়স্কা একজন নারী। সেই নারী, এই যে বয়সের একটা ডিসপ্যারিটি, বয়সের একটা পার্থক্য, উভয়ের মধ্যে বিয়ে হলো। মুহাম্মদ রাসূলুল্লাহকে 2 বছর কর্মচারী বানিয়ে মা খাদিজা তাকে দূরের থেকে দেখেছিলেন, ব্যবসার ম্যানেজার বানিয়ে দূরের থেকে দেখেছিলেন, তার ব্যবসায় এমপ্লয়ি হিসাবে নিযুক্ত করে দূরের থেকে দেখেছিলেন। বিবাহ হওয়ার পর মা খাদিজা আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার হাবিবে কিবরিয়াকে কাছের থেকে দেখার, এক বিছানে শুয়ে, এক চাদরের নিচে শুয়ে দেখার সুযোগ, সৌভাগ্য হলো। মা খাদিজা আরো অবাক হলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু ব্যবসায়িক চরিত্রটা ভালো নয়, শুধু লেনদেনটাই ভালো নয়, আসলেই তিনি একজন ভালো মানুষ। তার মতো সোনার মানুষ, উত্তম চরিত্রের মানুষ আর হয় না। এই জন্যই সর্বপ্রথম রাসূলুল্লাহ ইসলামকে স্বীকৃতি দিয়েছিল। আমরা বলি ওরাকা ইবনে নাওফেল, এবং আরেকজন ছিল ওই যুগের বিশাল বড় আসমানি কিতাবের আলেম ছিল। আমরা শতকরা 99 বা 100% মুসলমান তার নামটা জানি না। তিনি ছিলেন শিয়া, অনেক বড় একজন স্কলার ছিলেন আসমানি কিতাবের উপরে। মা খাদিজা কারো কাছে যাওয়ার আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের সার্টিফিকেট দিয়েছিলেন। বলেছিলেন, মুহাম্মদ, আমার কাছে সন্দেহ হচ্ছে তোমার কাছে যে লোকটা এসে উকি ঝুঁকি মারে, সম্ভবত সে আল্লাহর ফেরেশতা। আমার কাছে সন্দেহ হচ্ছে সম্ভবত তুমি আল্লাহর নবী। আল্লাহু আকবার। এই যে ব্যবসার মাধ্যমে চিনেছে। আবার দেখেন তো, আচ্ছা, মক্কা থেকে মুসলমানেরা কোথায় গিয়েছিল হিজরত করে? মদিনায় গিয়েছিল। আপনারা শুধু ব্যবসায়ীদেরকে শুধু পলিটিক্স দিয়ে মূল্যায়ন করতে চান। ব্যবসাটা যে কত বড় জিনিস, এটা যে দাওয়াতের, আদর্শের, এটা যে অর্থনীতির পরিবর্তনের, মানুষের চরিত্র জানা, মানুষকে চেনার একটা বিরাট বড় মাধ্যম হলো ব্যবসা। মুসলমানেরা মদিনায় গেলেন, হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও মদিনার আনসারেরা, এই মক্কার মানুষগুলো তোমাদের ভাই,
মুমিন পরস্পর পরস্পরের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এরা অসহায়, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, তাওহীদের জন্য আপনজনকে ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, টাকা পয়সা সব ছেড়ে নিঃস্ব, রিক্ত, শূন্য হাতে মদিনায় তারা হিজরত করেছে। ও মদিনার মুসলমানেরা, মক্কার এই মানুষগুলোকে তোমরা একটু আশ্রয় দাও। আল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর নাই। অমুসলিম বন্ধুরা যারা আছেন, অমুসলিম বন্ধুরা যারা আছেন, আমি মুসলমানদেরকে বা আমার অমুসলিম বন্ধুদেরকে বলবো, আপনারাও কান খুলে শুনুন। পৃথিবীতে এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী একটি ঘটনা ঘটেছিল। মদিনায় মুসলমানেরা হিজরত করে যাওয়ার পরে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর কোন আদর্শে, কোন আইডিওলজিতে পৃথিবীতে সমাজতন্ত্র কায়েম হয়েছে, পৃথিবীতে পুঁজিবাদ কায়েম হয়েছে, পৃথিবীতে জাতীয়তাবাদ কায়েম হয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম হয়েছে। কিন্তু ইসলাম যখন মদিনায় গেল, এমন একটা বিষয় হয়েছে পৃথিবীর কোন ইতিহাসে এর দ্বিতীয় আরেকটা ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, মদিনার লোকগুলো দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন ভাই দেন। আরেকজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন ভাই দেন। আরেকজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন ভাই দেন। এরকম যার যার ভাগ করে ভাইদেরকে নিয়ে গেল, মক্কার মানুষগুলোকে নিয়ে গেল মদিনার মানুষেরা ভাগ করে। এবার যেহেতু ভাইকে বললো, ভাই আমার তো 2টা খেজুরের বাগান আছে, যেহেতু তুমি আমার ভাই, তাহলে একটা বাগান তোমার, একটা বাগান আমার তো 4টা বউ আছে, যাও। তখন পর্দার আয়াত হয় না, আপনারা আবার উল্টো বুঝবেন না, ভুল বুঝবেন না। আমার তো 4টা বিবি আছে, পছন্দ করো। এই বিবিদের মধ্যে যাকে তোমার পছন্দ হয়, তুমি তো নিঃস্ব হয়ে ফিরে এসেছো, যাও, আমি ওই বিবিকে তালাক দেব। ইদ্দত মুদ্দত পালন হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড পালন হবে, এরপর আমি তোমাকে এই ভাই তোমার সাথে তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দেব। আল্লাহু আকবার। পৃথিবীতে এই যে ধর্মের ভাই, সংগঠন বা দ্বীনের ভাই, এই জন্য যে এরকম স্যাক্রিফাইস পৃথিবীতে কোন ধর্মে কোথাও ছিল না। কি মক্কার লোকেরা কি বললো? ইতিহাস আমরা জানি না, ইতিহাসগুলি। মক্কার লোকেরা বললো, ও মদিনার আনসার, তোমরা আমাদের কি উদারতা দেখিয়েছো, বিশাল সমুদ্রের মতো হৃদয়টা প্রশস্ত করে দিয়েছো, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বউ লাগবে না, আমাদের বাগান লাগবে না, সম্পদ লাগবে না, শুধু একটা কাজ করো, তোমাদের বাজারটা কোথায়, মার্কেটটা কোথায় দেখায় দাও। তোমাদের মার্কেটটা দেখায় দাও, সম্ভব হইলে কিছু পুঁজি দাও, আবার ফেরত দিয়ে দেব। মদিনার আনসারেরা মক্কার মুজাহিদদেরকে, মুহাজিরদেরকে তারা মার্কেট দেখায় দিল, এই জায়গায় বাজার আছে। সেই বাজারে মুসলমানরা ভিজিট করলো, কোন বাজারে কোন পণ্য চলবে, কোন বাজারে কি বিক্রি হবে, কোন পণ্য এই বাজারে আনলে ভালো হবে ইত্যাদি তারা আগে চিন্তা করলো, ফিকির করলো, দিমাগ খাটালো। এরপর বিভিন্ন জায়গায় গিয়ে পণ্য আমদানি আর রপ্তানি শুরু করে দিল। এই যে বদরের যুদ্ধটা কেন হলো, যতগুলি কারণ ছিল তার মধ্যে একটি কারণ হলো মদিনার ব্যবসায়ীদের মাঝে মাঝে পথে আক্রমণ করত এই মক্কার সন্ত্রাসীরা আবু সুফিয়ানের নেতৃত্বে। যতগুলি কারণে এই যুদ্ধ হয়েছিল তার মধ্যে একটি কারণ এইটা। ভাইরা, শুধু চিরজীবন সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত শুনলাম, কিন্তু ব্যবসার মাধ্যমে পৃথিবীর বিরাট একটা অঞ্চল ইসলাম দখল করেছে। ব্যবসার মাধ্যমে একটা আইডিওলজি, একটা ইথিক্স, একটা নৈতিকতা, একটা ম্যানার, একটা ভদ্রতা, শালীনতা, সভ্যতা, শুধু ব্যবসার মাধ্যমে। বলুন আওয়াজ দিয়ে, কিসের মাধ্যমে? না, শুধু ব্যবসার মাধ্যমে একটা আদর্শকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে দিয়েছিল মুসলমানেরা, শুধু ব্যবসার মাধ্যমে। সুতরাং আসুন, এই ব্যবসাটাকে আমি মোটেই ছোট করে দেখতে চাই না, তবে ধোঁকাবাজি ইসলাম পছন্দ করে না। রহমতের নবী বাজারে যাচ্ছিলেন, মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটি খাদ্যের দোকানের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। সহিহ হাদিসের বর্ণনা, একটি খাদ্যের দোকানের পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন। আল্লাহর হাবিবের কাছে মনে হলো এই খাদ্যের দোকানে কিছু ভেজাল আছে। তিনি খাদ্যের স্তূপের মধ্যে হাত দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
যেটা তার মনে মনে ছিল, আল্লাহ নবী যা সন্দেহ করতেছিলেন বাস্তবে তাই হলো। এই খাদ্যের ব্যবসায়ী মানুষটা সুবিধার না, উপর দিয়ে ফিটফাট মাগার ভিতরে সদরঘাট। এরকম কিছু লোকজন আছে না নাই? উপরে কি কথা কয় না, উপরে কি কিন্তু ভিতরে কি? বুঝছেন তো না বোঝেন নাই? এই বাংলা ব্যাখ্যা করা দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাহিবুত তাম ইশফি ইশফি, এটা আঞ্চলিক কথা আর কি। মানে ব্যাপারটা কি, তুমি করছো কি? সে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি করি নাই, আকাশ করেছে, বৃষ্টি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব বোঝেন। আল্লাহর হাবিবকে ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া সম্ভব নয়। নবী শুধু ভদ্র ভাষায় একটি কথা বললেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। নবী তাকে শাসান নাই, বেত দিয়ে দুটো বাড়ি মারেন নাই। আল্লাহ নবী তার বিবেকের চাবুক তাকে মেরে দিলেন। নবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না। শোনো, ব্যবসার নাম করে এরকম প্রতারণা, ধোঁকাবাজি, হিপোক্রেসি যারা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়। ফালাইসা মিন্না। এই জন্য ব্যবসায়ী ভাইরা কি, ব্যবসাটা শুধু ব্যবসা নয়, ব্যবসা বিরাট একটা ক্ষেত্র। এই যে হুদাইবিয়ার সন্ধি হলো, আপনাদের কি মনে আছে হুদাইবিয়ার সন্ধির কথা? ইতিহাস পড়েন নাই আপনারা? হুদাইবিয়ার সন্ধি যখন হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন নিরস্ত্র, বুঝেন তো? মারামারি কিলাকিলি করার জন্য, দাঙ্গা ফাসাদ করার জন্য, নিজের দলের লোক বা আরেক দলের লোক মারার জন্য কোন অস্ত্র ছিল না। শুধুমাত্র রান্না বান্না করার জন্য, শুকনো ডাল খড়ি দিয়ে আগুন জ্বালানোর জন্য কিছু অস্ত্র ছিল, তাও আবার ভিজা ডাল, জীবন্ত ডাল নয়। কেন? সকল মুসলমানের সাথে এহরাম পরা। এহরাম পরিধেয় অবস্থায় যখন কোন ব্যক্তি বাইতুল্লাহর উদ্দেশ্যে, খানায় কাবার উদ্দেশ্যে এহরাম যখন পরিধান করে, তখন তার জন্য একটা মশা মারা, মাছি মারা, ঝগড়া করা, গাছের পাতা ছেঁড়া, তার কারণ সে তো মুর্দাকে কাফনের কাফন পড়ায় একজন জীবন্ত মানুষ। আর আল্লাহ কাবার উদ্দেশ্যে যারা রওনা হয়, তারা নিজেকে নিজে কাফন পড়ায় আর বলে, আল্লাহুম্মা ইয়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা ইয়াসসিরহা লি ওয়া তাকাব্বাল মিন্নি। এরকম করে হজ এবং উমরা নিয়ে তারা করতে থাকে, আল্লাহ আল্লাহ আমার জন্য কঠিন আমলটা সহজ করুন এবং আমার থেকে আমলটা কবুল করুন। তখন তারা গাও চুলকায় না, পাও চুলকায় না, মশা মারে না, মাছি মারে না, আতর সুগন্ধি ব্যবহার করে না, চুল আশ্রায় না, সৌন্দর্যের কোনো পোশাক পরে না, দুই প্রস্থ সাদা কাপড়, কাফনের কাপড় নিজেকে পরিয়ে অবনত মস্তকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়। আর শুধু ঘোষণা দেয়, মিছিল দিতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রাসূলুল্লাহর সাথে 1300 সাহাবী, তাদেরকে নিয়ে নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেদ্দা পার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে যাবেন মক্কায়। হুদাইবিয়া দিয়ে রাসূলুল্লাহ, একটা জায়গার নাম হচ্ছে হুদাইবিয়া, সেই হুদাইবিয়া দিয়ে রাসূলুল্লাহ ঢুকতে যাবেন, তাবু গাড়লেন। তিনি বুঝতে পারলেন মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হয়েছে, একজন মানুষকে আর সামনে আগাতে দেবেন। আচ্ছা বলেন তো, এহরাম পরে মশা মাছি মারা যায় না, সেখানে কি মারামারি, রক্তারক্তি ইত্যাদি করা যায়? আল্লাহ নিজেই বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। মারামারি, গালাগালি, রক্তারক্তি, হুমকি ধামকি ইত্যাদি দেওয়া যাবে। আল্লাহ নবী তাবু গাড়তে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাড়তে বললেন, ও সাহাবীরা তোমরা তাবু খাটাও, আমরা আগামীকাল পর্যবেক্ষণ করব, তারপরে যাব। এদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হলো। আবু সুফিয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেবে না, ঢুকতে দেবে না, মক্কায় তারা প্রবেশ করতে দেবে না। রাসূলুল্লাহ মারামারি করতে আসেন নাই, ইহরাম পরে এসেছেন। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য আসেন নাই, এই জন্য অস্ত্র নিয়ে আসেন নাই, খালি হাতে আসছেন। তারপর রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না। রাসূলুল্লাহ বললেন, তোমরা তাবু খাটাও, তাবু খাটাও, আগামীকালকে ফয়সালা হবে।
হঠাৎ নবীজির দিলের মধ্যে যেন কি হলো, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, তোমরা এক কাজ করো, রাতের বেলায় যার যার আলাদা আলাদা রান্না শুরু করে দাও। যার যার রান্না বান্না করো আলাদা। কথা কি বুঝছেন না বুঝেন নাই? 100-200 লোকের পাক করা একসাথে, এইটা ভালো না 100 লোকের পাক 2-3 করে আলাদা আলাদা করো, এইটা ভালো? কোনটা ভালো? এখন 1300 লোক যদি বড় বড় ডেক ডেস্কি হান্ডি পাতিলের মধ্যে পাক হয়, 2-3টা পাক করলেই তো হয়ে যায়। 1300 মানুষ। রাসূলুল্লাহ কি বললেন বলেন তো? কথা কয় না। তোমরা একটু আলাদা আলাদা, যার যার পাক শাক আলাদা আলাদা করো, 2-3 4 মিলে আলাদা পাক করো। সাহাবীরা রাসূলুল্লাহর কথার হিকমত বুঝলো না, নবীজির কথার রহস্য মারিফত হাকিকত বুঝলো না। নবীজি বলেছে আল্লাহর হাবিবের হুকুম তো মানতেই হয়, তিনি আমাদের নবী সারে। নবীজি যদি হ্যাঁ বলেন সেটা জায়েজ হয়, নবীজি যদি না বলেন সেটা নাজায়েজ হয়। নবীজি যদি হ্যাঁ বলেন আল্লাহর আসমানে চলে যায়, নবীজি যদি না বলে উম্মতের জন্য তা হারাম, নাজায়েজ, নিষিদ্ধ হয়ে যায়। কেমন? এখন নবীজি বলছে কি পাক একসাথে করো না আলাদা আলাদা করো? সাহাবীদের কারো কারো কাছে একটু কেমন কেমন লাগছিল, নবীজি একসাথে করলেই তো ভালো হইতো। রাসূলুল্লাহ বলছেন আলাদা আলাদা পাক। এদিকে আবু সুফিয়ান কি করছে জানেন না? আবু সুফিয়ান চিন্তা করছে, আচ্ছা শত্রুকে যদি মোকাবেলা করতে হয় আগে শত্রুর শক্তি জানতে হবে, শত্রুর কি পরিমাণে শক্তি আছে, এগুলি না জানলে তো শত্রুকে মোকাবেলা করা যাবে না। তোমরা কয়েকজন গোয়েন্দা ছদ্মবেশে যাও, হুদায়বিয়ার ওখানে তারা তাবু গেড়েছে, আমরা ইন এনি ওয়ে কোনোভাবেই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই তাকে ঢুকতে দেব না। তার লোকজনকে তো প্রশ্নই আসে না। দেখে আসো কি পরিমাণ লোক, আর যাও চতুর্দিকে যত গোত্র আছে মক্কার আশেপাশে সবাইকে জড়ো করো, সেনাবাহিনী তৈরি করো, একটা যৌথ বাহিনী তৈরি করো, আমরা তাদের উপরে আক্রমণ করব, প্রতিরোধ করব। এখন গোয়েন্দা, আচ্ছা বলেন তো নবীজি রান্নাটা কিভাবে করতে কইছে? লোকেরা আসছে, এখন দেখে এখানে আগুন জ্বলে, ওখানে আগুন জ্বলে, মরুভূমিতে তো ফাঁকা জায়গা, দূরের থেকে দেখা যায় 3-4 আসছে গোয়েন্দা ঘোড়া চালাইয়ে, এখন দেখে ভাই হাজার হাজার আগুন জ্বলে। চিন্তা করছে আল্লাহ, হাজার হাজার আগুন জ্বলে, না জানি কি ঘটনা, কিসের সাঁতার খোঁজ খবর নিতে যাবে। সোজা বোধ গিয়ে আবু সুফিয়ান কলজায় সাহস হয় নাই। আর যেই পরিমাণে আগুন জ্বলতে দেখলাম, হাজার হাজার রান্না হচ্ছে, মানুষ যে কত লক্ষ কত কোটি আসছে তার হিসাব নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? মানুষ যে কত হাজার কত লক্ষ কোটি আসছে তার হিসাব নাই, আর আগুন যে কত জায়গা জ্বলছে তাই তো গুণে শেষ করতে পারি নাই। আবু সুফিয়ানের মেজাজ গরম হয়ে গেছে, শত্রু কত আসছে যদি না বুঝি তো শত্রু মোকাবেলা করবো কেমনে? যাও না, তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তোমরা অকর্মান না। এই সাহসী কারা আসো? তো কয়েকজন দাঁড়াইছে, যাও তোমাদের দায়িত্ব দেখে আসো, হজর হওয়ার আগেই তোমরা ঢুকবা হুদায়বিয়ায়। রাসূলুল্লাহ রাতের বেলা ডাক দিছে, কিছু বিশিষ্ট সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, এই শোনো, তোমরা যে টয়লেট, পায়খানা, ল্যাট্রিন, প্রস্রাবখানা, ওয়াশরুম যুগ পাল্টায় নাম পাল্টায়, কথা ঠিক কিনা বলেন? জিনিস সব একই। এখন তোমরা যে হাম্মাম, টয়লেট, ল্যাট্রিন, ওয়াশরুম করছো, কতগুলি ইয়া রাসূলুল্লাহ এতগুলি বানাইছি। নবীজি কয় এই 4 ভাগের 3 ভাগ ভাঙো, 1 ভাগ রাখো। তো রাতের বেলা বললো কি করার জন্য? রান্না জায়গায় জায়গায় করো। রাতের বেলায় আবার বললেন সকাল বেলায়, আচ্ছা বলেন তো এই সকাল বেলায় ঘুম থেকে উঠে এই ছোট অফিসের ডিউটিটা কার দিতে হয় না? কথা কি বোঝেন নাই? এই ছোট ঘরের ডিউটিটা, এইটা ইমাম সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, দোকানদার সাহেব, মাস্টার সাহেব, অফিসার সাহেব, সবারই কিন্তু ন্যাচারাল কল। এই প্রাকৃতিক এই কাজটা সবার ওই ছোট ঘরে সকালবেলায় একবার হইলেও যেতে হয়। কি ভাই, সত্য না মিথ্যা? নবীজি কি বলছিলেন? না না, যা বানাইছো 3 ভাগ ভাঙো, কয় ভাগ রাখো। এখন সাহাবীরা তো রাসূলুল্লাহর কথার অত হিকমত বোঝে না। আবু সুফিয়ানের লোকজন কিন্তু একদল গেছে, আবার সকালবেলা ভোর রাত্রে একটা কুল মর্নিং আর এক ভাগ আসছে গোয়েন্দাগিরি করার জন্য। ফজরের আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। সাহাবীরা যার যার উঠলো, টয়লেট বেশি না কম, গিয়ে লাইন ধরে দাঁড়াইছে। ভাই এইরকম লাইন, মানুষ তো 1300,
কিন্তু লাইন এত লম্বা হয়েছে মনে হয় যেন টুঙ্গির ইস্তেমা হবে। এখন দূরের থেকে লোকজন এই দৃশ্য দেখে কাছে আর আসতে সাহস পায় নাই। আবু সুফিয়ানের কাছে গিয়ে কয়, আবু সুফিয়ান, যুদ্ধ করবা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিরোধ করবা কি করবো না এটা তোমার ব্যাপার, তবে আমাদের দিলে সাহস নাই। এক এক টয়লেটের সামনে যে বিশাল বড় লাইন, টয়লেটের সামনে এত মানুষ, তাবুতে যে কত হাজার কতশো এগুলো গুনি নাই। তাবুতে 5 জন নাই, তাবুতে কি নাই 1300 কেন মুসলমান নবীজির সাথে যারা, তারা কি নামাজি না বেনামাজি, বাজামাত না বেজামাত? বাজামাত। সুতরাং বাজামাত নামাজ পড়ার জন্য সবাই তো টয়লেটের সামনে হাজত সারবে, ন্যাচারাল কল সারবে, ওযু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাজামাত সালাতের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। সবাই টয়লেটে। ওরা মনে করছে টয়লেটের সামনে এই লাইন, ভিতরে কি আছে তা তো দেখাই নেই। আবু সুফিয়ান গিয়ে কয়, আবু সুফিয়ান, আমরা কিন্তু আর কিছুই করতে পারবো না। ভয় কিন্তু আবু সুফিয়ানের মধ্যে একটু ঢুকছে, ভয় একটু। রাতের বেলা কইলাম দেখে আসো, গুনে আসো, আরে গুনে না হোক একটা আন্দাজ করে আসো কি পরিমাণে লোক আসছে। তোমাদের বললাম লোক গুনতে, তোমরা গুনছো চুলা। তাই শত শত চুলায় রান্না হইতেছে, তো শত শত চুলায় রান্না হইলে কত হাজার কত লাখ মানুষ আসছে তার তো হিসাব নাই। কি হিসাব আসেনি আপনাদের কাছে? আবার তোমাদেরকে বললাম লোক কত আসছে আন্দাজ করে আসছে, তোমরা টয়লেটের সামনে লাইন গুনছো, আমি তো ওই জন্য পাঠাই নাই। কিন্তু দিলে দিলে ভয় কিন্তু আবু সুফিয়ানের ঢুকছে। সে চিন্তা করলো যুদ্ধ বোধহয় করা যাবে না, কেন শত্রুর সংখ্যা কেমন ওইটাই তো জানি নাই, যুদ্ধ করবো কেমনে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন, আল্লাহ নবী 1300 লোকের মধ্যে একজন লোককে মনোনীত করলেন, তিনি একজন ব্যবসায়ী। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন সুবহানাল্লাহ, এখানে বলা দরকার নয়, বাড়ি গিয়ে বলবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে লোক কত? নবীজি একজন ব্যক্তিকে মনোনীত করলেন, তিনি মক্কার একজন মার্চেন্ট ব্যবসায়ী, সকল মহলের পরিচিত ব্যবসায়ী। তার কারণ ব্যবসায়ীদের সাথে সকলের খুব ভালো সম্পর্ক থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতর থেকে এই মার্চেন্ট ব্যবসায়ী ওসমান ইবনে আফফান, কলিজা থেকে ভক্তি শ্রদ্ধা মুহাব্বত নিয়ে পড়ুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ীকে পাঠালেন। তাহলে ব্যবসায়ী ভাইরা, দেশের যখন রাজনৈতিক দুরবস্থা, তখন একটা কাণ্ডারির ভূমিকা কারা পালন করতে পারে? ব্যবসায়ী। দেখছেন রাসূলুল্লাহর হিকমত। রাতের বেলায় টয়লেট কমাইতে বললেন, এটা একটা হিকমত ছিল। রান্নার চুলা বাড়াইতে বললেন, এটা একটা হিকমত ছিল। অন্য কাউকে না পাঠিয়ে নবীজি কারে পাঠাইলেন? একজন মার্চেন্ট ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী না, বড় মাপের একজন এক্সপোর্ট ইম্পোর্টকারী একজন বড় মাপের ব্যবসায়ী, যার বিলিয়ন বিলিয়ন রিয়ালের ব্যবসা ওই যুগে ছিল। এমন একজন ব্যবসায়ীকে রাসূলুল্লাহ পাঠালেন, ওসমান জিন্নুরাইন। কেন? অনেকের সাথে তার লেনদেন ছিল, ব্যবসার কারবার ছিল। এটাও একটা ভালো ভূমিকা সমাজে রাখতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, তার জীবনের প্রত্যেকটা কাজ উম্মতের জন্য স্মরণীয়। আল্লাহু আমার বন্ধুরা, ও ব্যবসায়ীরা, সততার সাথে ব্যবসা করবেন, খবরদার ওজনে কম দেবেন না। কোরআনুল কারীমে আজকে যে আয়াত কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল 35 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলছেন, وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। মেপে দেওয়ার সময়, তোমরা মেপে দেওয়ার সময় মাপে পরিপূর্ণ দেবে, আর ওজন সঠিক ওজন দেবে, পাল্লায় সঠিক ওজন দেবে, সঠিক পরিমাপ করবে, আর এর পরিণাম হবে শুভ। ভালো কাজ করবে। এটা দুনিয়া যত ভালো কাজ আছে, নেওয়ার সময় কিছু লোকেরা ওজনে কারসাজি করে বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আবার
কেনে একরকম বেচে আর একরকম, এরকম কিছু পাবলিক আছে না? না, ব্যবসা হালাল। মুবাদালাতু শাইই বিশাই, কোন জিনিসের পরিবর্তে জিনিসকে এক্সচেঞ্জ করা, পরিবর্তন করা, মুবাদালা, এটা কিন্তু জায়েজ। বলেন তো এটা কি? একটা আওয়াজ দিয়ে বলেন, এটা কি? জায়েজ। সুতরাং আপনি পণ্য 2 টাকা দিয়ে কেনেন, 3 টাকা 4 টাকা বিক্রি করেন, তবে পণ্য 2 টাকা দিয়ে কেনেন, কখনো ক্রাইসিস মুভমেন্টে 10 টাকা বিক্রি করবেন না। এটা ফেরাউনি চরিত্র। ফেরাউন রমিসিস, এই ফেরাউন অর্থাৎ রাষ্ট্রের প্রধান হওয়ার আগে তার 2টা কাজ ছিল। এক সময় ছিল সে ব্যবসায়ী, আর এক সময় ছিল মিশরের সিটি কর্পোরেশনের সবথেকে বড় কবরস্থানের তিনি ছিলেন জিম্মাদার, পাহারাদার, কেয়ারটেকার। একবার দেশে চরম ভাবে একটা প্লেগ নাকি একটা রোগ হলো, সমানে মানুষ মারা যেতে লাগলো। তখনকার যুগে তো এরকম কোন ডাক্তারি চিকিৎসা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না। এমনকি আজকে যে হসপিটালগুলোতে নানান ধরনের সায়েন্টিফিক ইকুইপমেন্ট আছে, মানুষের চিকিৎসার জন্য নানান সরঞ্জাম আছে, সেই যুগে তো এগুলি ছিল না। সুতরাং তখন সমানে লোক মারা যেতে লাগলো, আর এই লোকগুলোকে কবর দেওয়া নিয়ে নানান ধরনের অসুবিধার সৃষ্টি হলো। আর এই সময় চড়া মূল্যে মানুষের কাছ থেকে গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে, ঘুষ নিয়ে, রেশওয়া নিয়ে লাশ দাফন করতে সুযোগ দিত এই রমেসিস। আর আরেকটা তার এর আগে ব্যবসা ছিল। কেউ কেউ বলেছেন এটা কতটুকু সত্য, তবে অনেকে বলেন, বাযুল উলামা এবং ঐতিহাসিকবিদরা কেউ কেউ বলেন তার তরমুজের ব্যবসা ছিল। কেনার সময় গোনায়, কিন্তু বেচার সময় মেপে ব্যস্ত। তরমুজের ব্যবসায়ীরা থাকলে আবার রাগ করেন না যে আনসার হিসাব এরকম পীরজাদা পীর সাহেবদেরকে তরমুজ খাওয়াবো না, হাদিয়া দেবো না। ক্ষেতের থেকে কিনলেন 10 টাকা পার পিস, দোকানে এনে 50 টাকা কেজি। আপনার চরিত্রটা কি ফেরাউনের চরিত্র? এটা ফেরাউনের কাজ ছিল। ব্যবসা হালাল, আপনি ব্যবসা করেন হালাল। এবং রিস্কের কত ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে দেয়? 90 ভাগ। ব্যবসার দ্বারা যত ভাগ্যের পরিবর্তন হয়, চাকরির দ্বারা। অবশ্য এখন দুনিয়াতে সব থেকে লাভজনক ব্যবসা হলো পলিটিক্যাল ব্যবসা। দ্বিতীয় ব্যবসা হলো ওই যে কি আইনের মায়ের কাছের ব্যবসা। এইটা হলো সব থেকে। রাজনৈতিক নেতা হলে আমরা মাছের চাষ করি, অত লাভবান হই না। বড় বড় নেতা এমপিরা মাছের চাষ করছে, 6 মাসে 7 মাসে 10-12 কোটি টাকার মালিক হয়ে গেছে। 4 বছরে তার আয় ব্যয়ের হিসাব দেখাইছে 700-800 গুণ বাড়ছে। কি আলাদিনের সেরা পুকুরের মধ্যে ছিল যে ছোট্ট একটা পুকুরে সেরা মাছ, সুসরা মাছ, আর 2টা বাতাসি কাজুরি মাছ, আর হলো আপনাদের ওই যে কি কি হালদা নদীর 2-4টা মৃগেল, আর রুই মাছ পোনা ছেড়ে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আসলে আল্লাহ তো সব জানে। সুইস ব্যাংকে টাকা কোন জায়গা থেকে পাচার করেছো কেউ জানে না। কে জানে? কেউ জানে না। কে জানে? আল্লাহ। এই ধোঁকা পলিটিক্যাল ব্যবসা হলো বড় ব্যবসা। দেখেন না লোকের আঙ্গুল ফুলে কলা গাছ নিয়ে যায়। এই জন্য রাগ করে না ভাই, ওয়াজের মধ্যে রাজনীতির কথা আমরা বলি না, বরং ওয়াজের কথাই বলি। আপনারা মসজিদের ইমাম নির্বাচন করতে দেখেন লোকটা বাটপার কিনা, চোর কিনা, চোরের মতো সুর কিনা, নিশা খায় কিনা, বাবা, ইয়াবা, মদ, গাঁজা, লাল পানি, নীল পানি ইত্যাদি খায় কিনা, মাঝে মাঝে টাল মাটাল হয়ে পড়ে থাকে কিনা, মাঝে মাঝে থাইল্যান্ড, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গা গিয়া উল্টা পাল্টা কিছু করে কিনা। এগুলি মসজিদে 50, 60, 100, 500 লোকের ইমামতি করবে। তাকে নির্ধারণ করতে গিয়ে এত কিছু সুলসেরা বিশ্লেষণ করবেন। একটা কনস্টিটিউয়েন্সির ইমামতির দায়িত্ব 4 লাখ, 5 লাখ, 10 লাখ লোকের ইমামতির দায়িত্ব, নামাজের ইমামতির দায়িত্ব। সারিটা ঠিক নয়, বোন মানুষের মতো লম্বা লম্বা সারি, সারির মধ্যে আবার লিপস্টিক না কি বলে, নেল পালিশ লাগানো। এইগুলি আপনারা সব খুঁটে খুঁটে খেয়াল করলেন। 10 লক্ষ মানুষের ইমামতি দেওয়ায় বোতল খায় না খায় না, টাকা পাচার করে না করে না, বেগম পাড়ায় বাড়ি আছে কি নাই, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছেন কি করেন নাই, এগুলির কোনো খোঁজ খবর আপনারা রাখেন। রাগ করলেন? কথাটা কি রাজনৈতিক হলো? যদি রাজনৈতিক হয় তাহলে একটা রাজনৈতিক কথা বলি। যদি রাজনৈতিক হয় তাহলে একটা রাজনৈতিক কথা বলি। আচ্ছা,
আচ্ছা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার থেকেও দামি, তিনি একমাত্র আমার পয়গম্বর, তিনি একমাত্র আল্লাহর আখিরাতে আমার শাফাআতকারী সুপারিশকারী, তিনি হাবিবে কিবরিয়া আল্লাহর হাবিব। এই ব্যাপারে কার কোনো সন্দেহ আছে? এ ব্যাপারে আমরা যে যাই হই একমত, সবাই কয় মত। তাহলে সেই নবীর একটা কথা বলি, আপনারা বলেন রাজনীতির কথা খুঁজে পান না কোরআন শরীফে, খালি সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, জিলাপি খাওয়ার তাসবিহ ইত্যাদি শুধু খুঁজে পান। আল্লাহর নবী একটা কল্যাণকর রাষ্ট্র করলেন, মদিনায় গিয়া কল্যাণ একটা রাষ্ট্র করলেন। এই রাষ্ট্র পরিচালনা যদি গুনাহের কাজ, পাপের কাজ হতো, এই রাষ্ট্র পরিচালনা যদি একটা নিন্দনীয় কাজ যদি হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে দায়িত্ব দিতেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই এই রাষ্ট্র পরিচালনা তুমি করো, আর আমি নবী মুহাম্মদ আমার সাহাবীদেরকে নিয়ে মসজিদে ঢুকে যাই। নবীজি কল্যাণময় রাষ্ট্র করলেন। সেই রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জড়ো করলেন। আল্লাহ নবী ঘোষণা দিলেন, শোনো, আজকে থেকে কোন গরিব মানুষ যদি একটুখানি দুইটা ডাল ভাত খাওয়ার জন্য, একটু রুটি খাওয়ার জন্য, একটু জয়তুনের তেল দিয়ে রুটি খাবে, এই কাজের জন্য কোন মানুষ যদি বাচ্চা কাচ্চা ক্ষুধার যন্ত্রণায় যদি কান্নাকাটি করে, বাচ্চার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ঘরে বিবির পরনে কাপড় নাই, তালি দেওয়া ছেঁড়া কাপড়, ইজ্জত বাঁচানো যায় না, এই জন্য কোন লোক যদি ঋণ করে, ওই লোকটা যদি ঋণ পরিশোধ করার আগে মারা যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের ঋণের বোঝা আমার কাঁধে তুলে নিলাম। আমি কি চিটাগংয়ে একটা বেদাতের কথা বলবো? আমি খুব ভয় পাই, খুব ভয় পাই। তার কারণ হলো আপনারা আলেমদেরকে ভালোবাসেন, কিন্তু আপনাদের মতের বিরুদ্ধে হলে আপনারা সে আলেমদেরকে তুলোধনা করতেও ছেড়ে দেন, এই জন্য ভয় পাই। ভাই, আল্লাহর কসম, কোন অসত্য তথ্য নয়, সহিহ হাদিস এবং ইতিহাসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজা এলে আমাদের বাংলাদেশে একটা বেদাত চালু হয়েছে। মরা লাশ সামনে নিয়ে হাজার লোকের বক্তৃতা দেয়। আমার বুঝে আসে না, লাশ সামনে হাজার লোকের বক্তৃতা দিতে হবে কেন? এখন এই দলের অমুক, ওই দলের তমুক, উনি বক্তৃতা দিবেন, লাশ আছে, জানাজা হবে, আধা ঘন্টা, আড়াই ঘন্টা, 3 ঘন্টা বক্তৃতা চললো। আল্লাহর কসম, চট্টগ্রামের আলেমরা যদি কামরুল ইসলাম সাইদকে নিষিদ্ধ করে, তারপর আল্লাহর কসম বলবো এটা বেদাত। এটা ইসলামে একটা নতুন রুসুম চালু হয়েছে। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, আল্লাহর যিনি হাবিব, হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহর কি আমল ছিল সেটা শুনে। আপনার আমলটা, আপনি যত বড় এই দেশি পীর, বিদেশি পীর, যে দেশের পীর হন না কেন, আপনার আমল গ্রহণযোগ্য নয় আমার হাবিব, আমার নবীর সুন্নতের খেলাফ হলে। রাসূল কি করতেন শোনেন। আল্লাহ রাসূলের কাছে কোন জানাজা এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাটা পড়ানোর আগে জিজ্ঞেস করতেন, এই লোকের কোন দেনা, কোন ঋণ, কোন দাইন আছে? যদি লোকেরা বলতো আছে, তার ওয়ালি ওয়ারিসকে আছে, এই ঋণ পরিশোধ করার মতো কেউ অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, তার কোন সম্পদ, কোনো কিছু আছে? হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কখন দেবে, কিভাবে দেবে, এই তার সাথে আলোচনা করো। ঋণ যিনি পাবেন, যিনি ঋণ পাবেন, ঋণদাতা, তার সাথে আলোচনা করো। আলোচনার ভিত্তিতে সমাধান হয়েছে, এতদিনের মধ্যে আপনার ঋণ পরিশোধ করা হবে, এই এই জিনিস বিক্রি করে, অথবা এই ঋণের পরিবর্তে এই জিনিস দেওয়া হবে। নবীজি দাঁড়াতেন, জানাজা পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন। এবার ঋণ করেছে, কিন্তু লোকটা ঋণের পরিশোধ করার মতো কিছুই নাই। নবীজি খোঁজ নিলেন, লোকটা গরিব, তবে সে বেগম পাড়ায় বাড়ি বানানোর জন্য, প্রাডো গাড়ি কেনার জন্য, কোন ইন্ডাস্ট্রি করার জন্য লোনটা নেয় নাই। এলাকার লোকজন সাক্ষী দিল, ইয়া রাসূলুল্লাহ, বড় অভাবের মধ্যে, টানাটানির মধ্যে লোকটা ছিল, যার কারণে বাচ্চা কাচ্চার কান্না সহ্য হয় নাই, বউ ছেঁড়া কাপড় পরে, তালি দেওয়া কাপড় পরে ইজ্জত থাকতে পারে না, সেই জন্য লোকটা ঋণ করে এই ওর কাছ থেকে, ওর কাছ থেকে, ওর কাছ থেকে, এই দোকান, ওই দোকান থেকে কিছু ঋণ করছে লোকটা, কিন্তু দেওয়ার মতো কোনো সম্পদ নাই। নবীজি দাঁড়িয়ে বললেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি রাষ্ট্রের প্রধান, তোমাদের সকলকে সাক্ষী রেখে বলছি, এই লোকটা ঋণের বোঝা আমি আমার কাঁধে নিয়ে নিলাম।
লোকটা ঋণের বোঝা কি করলাম, আমি আমার কাঁধে নিয়ে নিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালকে নবীজি অর্ডার করলেন, রাষ্ট্রের কল্যাণময় রাষ্ট্রে এই গরিব ঋণ করেছে, সে গাড়ি কেনার জন্য, ঘোড়া কেনার জন্য, বাড়ি গাড়ি সম্পদ করার জন্য ঋণ করে নাই, পেটের দায়ে মানুষ ক্ষুধার যন্ত্রণায় ঋণ করেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণের জিম্মাদার হয়ে গেলাম। রাষ্ট্রের থেকে নবীজি সেটা পরিশোধ করেছেন। এ ব্যাপারে জাবির বিন আব্দুল্লাহ লম্বা একটা ঘটনা আছে, আমি সেদিকে যাব না, রাত হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, তাহলে আপনি লাশ সামনে দাঁড়িয়ে তার ঋণের ফয়সালা করবেন। আপনি বেগম পাড়ায় বাড়ি করেছেন, রাষ্ট্রের সম্পদ লুট করেছেন, হাজার কোটি টাকা ইচ্ছে করে মার দিয়া বিদেশে পাচার করেছেন, আর সমাজে তথাকথিত ভদ্রতার খোলস পড়া কিছু শয়তান উপরের চেহারাটা যাদের ভালো, ভিতরের চেহারাটা কদর্য, সে মানুষগুলো লাশ সামনে নিয়ে বক্তৃতা দিচ্ছে, ফেরেশতারা তোদের উভয়ের উপরে লানত প্রদান করছে, আল্লাহ লানত বর্ষণ করছে তোদের উপর। এই জন্য লাশ সামনে নিয়ে বক্তৃতা নাই, এই রুসুম, এটা বদ রুসুম, এটা হচ্ছে একটা সুন্নতের খেলাফ, এটা হচ্ছে স্পষ্ট একটা বেদাত। আমি ইমাম সাহেবরা যারা আছেন, উলামা ইকরামরা যারা আছেন, তাদের যে মতের হন, যেই দলের, যেই দর্শনের হন, আপনার পায়ে হাত দিয়ে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনি একজন আলেম, আপনার কাছে করজোরে অনুরোধ করব, আপনি এই জাতিকে ফেরান, না হলে আগামী 20-25 বছর পর এই ভয়াবহ বেদাত সমাজে এস্টাবলিশড হয়ে যাবে। বলছিলাম বন্ধুরা আমার, কল্যাণময় রাষ্ট্র নবীজি করলেন। আল্লাহ নবী রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন, ও বিধবারা, কার ঘরে বাজার নাই, সদাই নাই, বলো, আমি বিশ্ব নবী বাজার সদাই কাঁধে বহন করে দিয়ে যাব। বিশ্ব নবী রাস্তায় চলতেন, কোন এতিম দেখলে, কোন ধর্মের এতিম, কোন জাতির, কোন বংশের এতিম, তা দেখতেন না। রাসূলুল্লাহকে যদি কেউ বলতো এই সন্তানটা এতিম, মুসলিম অমুসলিম যেই হোক না কেন, নবীজি ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দিতেন। রহমতের নবী তার মাথার উপরে হাত বুলিয়ে দিতেন, আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কল্যাণময় রাষ্ট্র করলেন। রাসূলুল্লাহ সবথেকে প্রিয় যে নারীর প্রতি আমার হাবিবে কিবরিয়া, আমার রূহানী পিতা, সারা দুনিয়ার নবীদের যিনি নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন। যে নারীর প্রতি নবীজির দুর্বলতা ছিল, সে নারী ছিল মা খাদিজা। তিনি আমাদের বড় মা। তিনি আমাদের কোন মা? আমাদের বড় মার প্রতি নবীজির একটা আলাদা দুর্বলতা ছিল। এই বড় মা ইন্তেকালের পর নবীজি যে নারীর প্রতি দুর্বল ছিলেন, সে নারী হলো নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ, ফাতেমাতুজ যোহরা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নারীর প্রতি নবীজির সবথেকে বেশি আলাদা দুর্বলতা ছিল। নবীজি কোন জায়গায় গেলে সবার শেষে ওই মহিলা, ওই নারী, নবীজির কন্যা ফাতেমাতুজ যোহরা, মহিয়সী নারী, শ্রেষ্ঠ নারী, জান্নাতে নারীদের সর্দারিনী নারী, ওই নারীর সঙ্গে নবীজি সবার সাথে দেখা করে বিদায় নেওয়ার পর আল্লাহ নবী তার কাছ থেকে বিদায় নিতেন শেষে। আবার নবীজি যখন কোন যুদ্ধের অভিযান থেকে, নবীজি যখন কোন বিশেষ কাজে বাহির থেকে যখন মদিনায় ঢুকতেন, আল্লাহ নবী সবার আগে যেই কলিজার টুকরা নারীর সাথে নবীজি দেখা করতে যেতেন, সে নারী আর কেউ নয়, নবীজির নয়নের মণি, কলিজার টুকরা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত ভালোবাসার নারী, এত ভালোবাসার মেয়ে, এত ভালোবাসার উম্মত, সেই নারী বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমার ঘরে রান্না বান্না, কুয়া থেকে পানি তোলা, জাতা দিয়ে গম পেশা, সব কাজ আমি করি। বাবা, মাঝে মাঝে আমার হাত দুইটা লাল হয়ে যায়, খেজুরের ছোবড়া দিয়ে দড়ি পাকানো, ওই দড়ি হাতল হিসাবে বালতির মধ্যে লাগাইয়া আমি যখন কুয়া থেকে পানি তুলি, 8-10 বালতি পানি তুললে আমার এই খেজুরের ছোবড়ার দড়ি হাতটা রক্তে এসে যায়, জাতাটা ঘুরালে আমার হাতটা লাল হয়ে যায়,
ও বাবা, আমার একজন ঘরে কাজ করার জন্য একজন মহিলার ব্যবস্থা করে দেন, একটা চাকরানির ব্যবস্থা করে দেন, সে আমার সাথে কাজ করবে। আর ওই সময় আমি একটু তাসবিহ পড়বো, নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, আওয়াবিন পড়ব, ইশরাক পড়ব, চাষতের নামাজ পড়ব। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। তিনি শুধু দোজাহানের সর্দার নন, তিনি শুধু নবীদের নবী নন, আমার নবী হলেন মদিনার প্রেসিডেন্ট। নবীজির চোখের কোণায় পানি। নবীজি মলিন চেহারায় বললেন, মা, ও মা, তুমি জানো এই দুনিয়ার ভিতরে সব থেকে আমি তোমাকে আলাদা করে ভালোবাসি। মা গো, একটা নতুন রাষ্ট্রের দায়িত্ব আমি নিয়েছি, এখন পর্যন্ত এতিমের কাছে খাবার পৌঁছাতে পারি না, এখন পর্যন্ত বিধবার কাছে আমি খাবার পৌঁছাতে পারি নাই। মা, এতিম, বিধবা আর গরিব মানুষগুলোর অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা যতক্ষণ না করতে পারবো, ততক্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রধান হয়ে তার কন্যাকে আলাদা কোনো সুযোগ দিতে পারবে না। ইতিহাস। এই যে আপনারা প্রত্যেক নামাজের পরে অথবা আসর ফজর নামাজের পরে কি পড়েন বলেন তো? একটা নিয়মিত আমল করেন বলেন তো? কি বলেন না? একটু কথা বলেন না। কি পড়েন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা আপনারা সবাই আমরা পড়ি। এই আমলটা জানি, কিন্তু আমলটা কেন হয়েছে তা জানি না। এই আমলটা করি। এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতেমি। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাসবিহ ছিল। তিনি রাগ করে চলে যাচ্ছেন, দেখেন যেই মেয়েকে মা খাদিজার পরে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের এই বড় মাকে নবীজি ভালোবাসতেন সবথেকে বেশি। এই বড় মা ইন্তেকালের পরে নবীজির ভালোবাসা ছিল ফাতেমাতুজ জোহরার জন্য বেশি। দেখেন এত ভালোবাসার কন্যা, কলিজার টুকরা, চোখের মণি, সেই মেয়েকে নবীজি একটা চাকরানি দিতে পারলেন না। মেয়ে রাগ করে চলে যাচ্ছে, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী তাকে বললেন, মা, তুমি রাগ করে যেও না, আমি সহ্য করতে পারি না। মা, তুমি অল্প আমল করে অনেক সওয়াবের অধিকারী হবে। এরকম একটা আমল তোমাকে আমি বলে দেই, তুমি প্রত্যেক সালাতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, তোমার আমলনামায় এত সওয়াব লেখা হবে, সেটা শুনলে তুমি খুশিতে বাকবাক হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা, আমরা কিছু রাষ্ট্রের কথা, দেশের কথা বললেই, কবরের কথা বললে আপনারা খুশি, তারপরে হাসরের কথা বললে আপনারা খুশি, জান্নাতের কথা বললে খুশি, জাহান্নামের কথা বললে খুশি। আর যদি শুধু ফজিলতের কথা বলি, তাহলে তো পাবলিক আরো খুশি, হাদিয়ে দেয়, তোহফা দেয়, তারপরে কমলা আঙ্গুর বেদানা দেয়। খালি আপনারা নাখোশ হলো রাষ্ট্রের কথা, দেশের কথা, জনগণের কথা, জনতার কথা যদি বলি খুশি। হুজুররা তো ভালো, কিন্তু করে রাজনীতি। আচ্ছা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছেন, সে কথাটা বলা যদি রাজনীতি হয়, সে কথা উম্মত হিসেবে আমার বলা উচিত না অনুচিত? তাহলে ভাই পাইকারি ফতুয়া দিয়েন না। আসুন, আমি খুব লম্বা কথা বলবো না। ওজনে কম দেওয়া এটা নিকৃষ্ট একটা কাজ। আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। শুধু ওজনে কম নয়, আপনি যদি ভেজাল দেন, এটার মধ্যে মুসলিম দেশে আজকে আমার দুঃখ, মুসলমানের দেশে ওজনে কম আছে, খাদ্যে ভেজাল আছে। যে দেশে ওজনে কম দেওয়া হয়, খাদ্যে ভেজাল দেওয়া হয়, ওই দেশ থেকে রহমত আর বরকত গুলো উঠে যায়। দোকানের মালিক যারা আছেন, কিয়ামতের ময়দানে হাদিসে কুদসি মানে যেই হাদিসটা নবীজির জবান দিয়ে আল্লাহ বলেছেন, নবীজির জবান দিয়ে কে বলেছে? এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি রাসূলুল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর কথা, আল্লাহর জবানের কথা নবীজির জবান দিয়ে বের হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মামলা দেবে। মামলা আল্লাহর আদালতে। আল্লাহ, অর্থাৎ কিছু মামলা হয় সরকারবাদী, পুলিশবাদী, আল্লাহর আদালতে আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে, অর্থাৎ সরকারবাদী মামলা। আল্লাহর আদালতে আল্লাহ 3
3 ব্যক্তির বিরুদ্ধে মামলা দেবে। তার মধ্যে এক ব্যক্তি হলো যারা শ্রমিক নিযুক্ত করে, সহিহ হাদিস, শ্রমিক নিযুক্ত করে শ্রমিকের প্রাপ্য তাকে যথাযথভাবে বুঝিয়ে দেয় না, টালবাহানা করে। আজকে মুসলিম বিশ্বে অমুসলিম কাফেরের দেশে বরকত আছে। পৃথিবীতে সৌদি আরব থেকে শুরু করে মুসলিম বিশ্বে বরকত কম। কেন? পৃথিবীতে সব থেকে শ্রমিকের অধিকার লঙ্ঘন হয় সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। মুসলমানের দেশ যেখানে আছে, শ্রমিকের মাথায় বাড়ি সেখানে আছে। বড় বড় জামা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, তসবিহ পড়ে, অথচ শ্রমিকের হক নষ্ট করে টাকা 6 মাস 8 মাসের টাকা দেয় না। ইতালিতে, আমার দেশের, আমার এলাকার হাজার হাজার মানুষ আছে, সব থেকে বেশি বাংলাদেশি প্রবাসী ইতালি এবং গ্রিস। সব থেকে বেশি হলো 2 জেলা, একটা হলো আমার জেলা মাদারীপুর, পাশের জেলা শরীয়তপুর। এত আপনার প্রবাসী আর বিশ্বের কোন রাষ্ট্রের নাই যেটা ইতালিতে বাংলাদেশি আছে। তো আমার এলাকার লোক গল্প করলো, এক লোক কাজ করেছে, অনেকদিন কাজ করেছে, তার কাগজপত্রের ঝামেলা, কাগজপত্র ঠিক হয় নাই, সে বাড়ি যেতে পারে না। মালিকের কাছে কাজ করেছে, তার কাছে টাকা রেখেছে, মালিকের কাছে কাজ করেছে, তার কাছে টাকা রেখেছে। কাগজপত্র ঠিক হলো, এবার সে দেশে আসবে। দেশে যখন আসবে, মালিকের কাছে টাকা চাইলো। মালিক দেখলো এতদিন আমার কাছে কাজ করেছে, সে টাল বাহানা করতে লাগলো। তাকে তার প্রাপ্য, অর্থাৎ তার যে রাইট, তার হক, তার যে বেতন, এগুলি তার দিচ্ছে না। ওই বেচারা নানান লোকের কাছে বলছে, কোনো কাজ হলো না। শেষে ইতালির একজন পাদ্রির কাছে গেছে, গিয়ে বলছে, দেখেন আরো সাথে লোকজন, সে তো আর অত ভালো ইতালিয়ান ভাষা বলতে পারে না, যাদেরকে বুঝাইছে, যারা ভাষা এক্সপার্ট তাদেরকে বুঝাইছে। ওরা গিয়ে ওই পাদ্রীকে বলেছে যে তোদের একটা লোক, এই দেশীয় একটা লোক, এই বেচারা কাজ করছে, তার কাগজপত্র হইতে 2, 2.5, 3 বছর সময় লাগে। এতগুলো তার অধিকার, বড় কষ্ট করে গরিব মানুষ টাকা পয়সা খরচ করে বাপের ভিটা মাটি বিক্রি করে দেশে আসছে, তার প্রাপ্যটা তাকে দিচ্ছে না। উনি একটা সিরকুট লিখে দিলেন, এইটা তাকে গিয়ে দিস। বেচারা সিরকুটটা ইতালিয়ান ভাষায় লেখা, সে আর কিছু বুঝে নাই। সিরকুটটা এনে ওই লোকটার হাতে দিল। সিরকুটটা পড়া, সিরকুট বোঝেন তো, ছোট্ট কাগজে লেখা, এটাকে আমরা বলি চিরকুট। তো এই কাগজটা ওনার কাছে দিল। উনি কাগজটা পড়ার পরে তার চেহারাটা একটু মলিন মলিন হয়ে গেল। সে বলল, তুমি এত তারিখে আসবা, নেক্সট মান্থ, এই নেক্সট মান্থের এত তারিখে তুমি আসবা, আমি তোমাকে দিয়ে দেব। তো লোকটার বিশ্বাস হলো না। এতদিন বললো, এত সালিশ, এত বৈঠক, এত দরবার, এত কিছু দিল না, আর এটা দেবে। যাক, তারপর যেহেতু সে পায়, টাকাটা হইলে তো তার ভালোই হয়, দেশে যেতে পারে। সে পরবর্তী মাসের ওই তারিখে গেছে, যাওয়ার সাথে সাথে লোকটা তার হিসাব কিতাব করে টাকাটা বুঝায় দিচ্ছে। এখন এই লোকটার ব্রেনে এটা লাগছে, তার কিউরিসিটি জাগছে, এত মানুষ দিয়ে সালিশ দরবার করাইলাম, কাজ হইল না। তো এই লোকটা বললো, আর টাকাটা ঘুট করে দিয়ে দিল, কারণটা কি? তো সে ওই পাত্রীর কাছে গেছে, যাদেরকে নিয়ে গেছিল। ভাই, সিরকুটটা লেখলো কি, তাবিজ দিল, কোন ঝাড়ফুঁক দিল, যেটা পড়েই সে টাকাটা দিয়ে দিল। তেমন কিছুই লেখে নাই, সে ইতালিয়ান ভাষায় ওরে লেখছে, তোর স্বভাব চরিত্র তো মনে হয় তুই মুসলমান হয়ে গেছিস। কথা বুঝে আপনারা রিয়েলাইজ করতে পারেন না। তোর স্বভাব কারে লেখছে? ওই লোকটা, ভালো লোকটা লিখছে, তার দেশের ওই লোকটাকে। তোর সম্পর্কে যা শুনলাম, তোর স্বভাব চরিত্রে মনে হয় তুই মুসলমান হয়ে গেছিস। তার মানে শ্রমিককে নিযুক্ত করে শ্রমিকের অধিকার দেয় না, তার প্রাপ্য বুঝায় দেয় না। এটা তো এখন বর্তমান মুসলমানদের চরিত্র। তো তুই মুসলমান কবে হই? আস্তাগফিরুল্লাহিল আযীম। অথচ পৃথিবীতে শ্রমিকের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এটা সর্বপ্রথম যারা করেছে, এটা হলো মুসলমান। মুসলমান তা বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, যে মুসলমান গরিবের অধিকার, শ্রমিকের অধিকার পাই করে আদায় করেছে, আজকে সেই মুসলমান নামাজ পড়তে মসজিদে যায় আল্লাহর হক আদায় করার জন্য, কিন্তু বান্দার হক নষ্ট করেছে, এইটা তার খবর নাই। হাজারবার যদি তুমি নফল নামাজ পড়ো, ফরজ নামাজ পড়তেই হবে।
কিন্তু 1000 বার 1,00,000 বার যদি তুমি নফল নামাজ পড়ো আর বান্দার হক যদি নষ্ট করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হক তোমাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা নেকি দিয়া তোমার বদ আমলকে পরিবর্তন করে দেবেন। ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ তাআলা তোমার ভালো কাজ দিয়ে মন্দ কাজ পরিবর্তন করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা তোমার একটা বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা করে না দেয়। ও মুসলমান, আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। একবার মক্কায় মদিনায় একবার ইসলাম খলিফার যুগের একটা কথা, একজন বিদেশি গোয়েন্দা মদিনায় এসেছে। বিদেশি গোয়েন্দা এসেছে, মুসলমানেরা কোন অভিযানে গেলে মুসলমানেরা যার বিরুদ্ধে যেই রাষ্ট্র অভিযান যায় ওই মুসলমানরা বিজয়ী হয়ে যায়, ওই রাষ্ট্রে মুসলমান বিজয়ী হয়ে যায়। তাহলে মুসলমানরা কি খায়, কোন ট্রেনিং দেয়, এই চিন্তা তারা করতে লাগলো, কি দিয়া মুসলমানরা বিজয়ী হয়। এবার গোয়েন্দা আসলো, কোন গোয়েন্দা এই মাহফিল, NSI, SB, DB, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এই মিটিংয়েও এই মাহফিলেও থাকতে পারেন। কোন সময় গোয়েন্দার গায়ে লেখা থাকে না বিশেষ অবস্থা ছাড়া যে আমি অমুক গোয়েন্দার অমুক ডিপার্টমেন্টের লোক। গোয়েন্দা আসছে, তার গায়ে সাইনবোর্ড নাই। গোয়েন্দা শুধু ঘরে আর দেখে মুসলমানরা কি খায়, কেমনে ট্রেনিং দেয়, কোন ট্রেনিং নাই, কোন ট্রেনিং নাই। শুধু একটা জিনিস পাইলো, মুসলমানরা 5 বেলা 5 টাইমস 5 বেলা উঁচু একটা জায়গায় দাঁড়ায় শাউটিং করে জোরে একটা আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে জোরে আওয়াজ দেয়, শাউটিং করে। গিয়ে জিজ্ঞেস করলো, ভাই তুমি যে জোরে জোরে চিল্লাইলে এটার নাম কি? কয়টা চিল্লানো না, এটা শাউটিং না, এইটার নাম শরিয়াতে আযান। শরিয়াতে এটার নাম আযান। আরে এই ট্রেনিং তো শুনি নাই। চিল্লা চিল্লা আল্লাহু আকবার বলে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে, এইটা তো পাই নাই। আমার তো চাকরি থাকতো না যদি আমি গিয়া আমার রাষ্ট্রে বলতাম যে আমি মুসলমানদের মধ্যে আলাদা কিছুই পাই নাই, তাহলে বলতো তুমি যাও নাই, ফাঁকি দিয়েছো, চাকরি থাকতো না। যাক, অন্তত একটা জিনিস পাইছি, আযান। এই একটা জিনিস পাইলাম। এখন এই আযান শুনলে দোকানপাট, ঘর দরজা সব বন্ধ হয়ে যায়। মুসলমানরা একটা ঘরে গিয়ে জমা হয়, কিরে ভাই এই জায়গা জমা হইলে জায়গাটার নাম কি? কয়টার নাম মসজিদ। জায়গাটার নাম কি? মসজিদ। এই মসজিদে সবাই জমা হয়েছে, সামনে একজন দাঁড়াইছে, সে যদি দাঁড়ায় সবাই দাঁড়ায়, সে যদি বাঁকা হয় এটা সবাই বাঁকা হয়, সে যদি মাটিতে লুটিয়ে পড়ে সবাই পড়ে। আর এইরকম ট্রেনিং তো বাবার জন্মে দেখি নাই। এত ট্রেনিং দেখছি, ঘোড়া ট্রেনিং, গরুর ট্রেনিং, ছাগল ট্রেনিং, তরবারির ট্রেনিং, এত ট্রেনিং দেখলাম। এই ট্রেনিং তো দেখি নাই। ভাই তোমরা যে ট্রেনিংটা দিলা এটার নাম কি? কয়টার নাম সালাত। এটার নাম কি? নামাজ। আরে যাক, অন্তত চাকরিটা বাঁচানো গেল। আমি গিয়ে যদি বলতাম মুসলমানরা আলাদা কিছুই করে না, তাহলে তারা বিজয় হয় কেমনে? 3000 মুসলমান, এই চট্টগ্রামের ভাইদেরকে বলি, মাত্র 3000 মুসলমান 1 লক্ষ আরবদের বিরুদ্ধে বিজয় হয়েছিল। আল্লাহ তাআলা জর্ডানের রাজধানী ক্যাপিটাল সিটি আম্মান থেকে অ্যাপ্রক্সিমেট 125 কিলোমিটার দূরে সেই জমিনে আল্লাহ তাআলা গোলামকে নিয়েছে। আমি ওখানে গিয়ে আবেগ আপ্লুত হয়েছি। আমার শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গিয়েছে। ওই জীবন্ত মানুষগুলোর কবরের পাশে দাঁড়িয়েছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা মৃত্যুকে সামনে নিয়ে মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করার জন্য, শাহাদাতের পেয়ালা পান করার জন্য মৃত্যু সামনে নিয়ে তিনি কবিতা পড়তেছেন। সেই কবিতা তার কবরে, তার মাথার কাছে, তার কবরের পাশে এখনো লেখা আছে। আমি পড়তেছিলাম, আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, আমার রক্তের মধ্যে শিহরণ যাচ্ছিল। আমি তো সেই জাতির সন্তান যারা মৃত্যুকে পাওয়া করেনি, সামনে নিশ্চিত মৃত্যু যেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসি মুখে যারা কবিতা পড়েছে। বন্ধুরা আমার, আজকে মুসলমান পৃথিবীতে ভরে গিয়েছে, আদর্শ আর চরিত্রে মুসলমান না। কয়টা ট্রেনিং পাইছে?
একটার নাম কি, আর একটা কি পাইছে, সালাত, নামাজ। যাক, চাকরিটা বাঁচানো যাবে। এবার গোয়েন্দা চিন্তা করলো কালকে তো যাব, তো দেখি মক্কার বাজার তো, মদিনার বাজার তো একটু ভিন্ন ধর্মী, এখানে অনেক সুন্দর সুন্দর শখের জিনিস পাওয়া যায়, তো কিনতে গেছে। কথার কথা রিয়াজউদ্দিন বাজার, কি যেন আপনাদের এটা কি কি বাজার নাম, আজকের মাহফিল নূপুর মার্কেট। কথার কথা আর কি, এটা আবার হাদিসে লেখা নাই, ইতিহাসে লেখা নাই, আবার কালকে ধরবেন না। কিছু লোকের কাজই থাকে 2.5 ঘন্টা বক্তৃতায় কত ভালো কাজ হয়েছে, কত ভালো কথা হয়েছে, এগুলি ধরে নাই, ধরছে 30 সেকেন্ডের এক কথা। পুরা ফেসবুকে যুদ্ধ লাগাই দিছে, মনে হয় যেন ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ বাংলাদেশের ফেসবুকে লাগছে, পুরা দেশ গরম। কয় মিনিটের কথায় 30 সেকেন্ড। কথার কথা বোঝানোর জন্য বলতেছি আর কি। মার্কেটে গেছে গোয়েন্দা, কালকে চলে যাব, তো দেখি একটু মার্কেটে গিয়ে এক দোকানে এক জিনিস পছন্দ হয়েছে, মাশাআল্লাহ চমৎকার, এই জিনিস এটা নিবে। ভাইরে কাম হাদা বিকাম, এটা কত? দোকানদার কয়েকবার তার দিকে একটু তাকায়, পাও থেকে মাথা পর্যন্ত দেখছে। দোকানদার কয় ভাই কিনবা না দামাদামি করবা? কয় না কিনবো। ওই কোনার দোকানটায় যা, ওই যে দেখা যাচ্ছে ওই কোনারের দোকান। গোয়েন্দা, পুলিশ, সাংবাদিক সত্য উদ্ঘাটন করার জন্য খালি মাথার মধ্যে খোঁচায়, এরকম আছে না? এখন সে তো লোকটা প্রফেশনে কি, কথা কয় না, প্রফেশনে কি গোয়েন্দা, তার মাথার মধ্যে একটা কিউরিওসিটি জাগছে, ব্যাপার কি দুনিয়ার সব দোকানদার নিজের পণ্য বিক্রি করতে চায়, সে যে আমার নিজেরটা না বেচে ওই দোকানে পাঠাইলো, রহস্য কি? তো গিয়ে দেখে ওই দোকানে সেম পণ্য, ওই দোকানে ভাই হাদা কাম হাদা বিকাম কাম হাদা, এটা কত? দোকানদার কয় ভাই তুমি নিবা? হ্যাঁ নিব। এই কয় টাকা দাম? ওই বেচারা যা চাইছে ও তাই চাইছে, তো কিনছে। কেনার পর তার মাথার মধ্যে কিউরিওসিটি, ও আমার এই দোকানে পাঠাইলো কেন? ভাই তোমার বাড়ি কই, ঘর কি, করো কি, ইত্যাদি ইত্যাদি সব জানছে। এখন গোয়েন্দার মাথার মধ্যে পেঁয়াজ আরো লাগছে। যেই দোকানে গেছিল কেনার জন্য সে হলো মুসলমান, মুসলমান যেই দোকানে কিনতে পাঠাইছে সে হলো অমুসলিম। কথা বুঝছেন না বোঝেন নাই? গল্প করলে কথাবার্তা 2-4টা বললে লোকজনের ভাব সব বোঝা যায় না? তো ওই লোকটার যা তিনি বুঝছেন, স্টাডি করেছেন তাকে, সে হলো অমুসলিম। এখন গোয়েন্দার মাথায় পেঁয়াজটা বেশি লাগছে, মুসলমান জিনিস না বেশি আর এক অমুসলিমের দোকানে কেন পাঠাইলো, বিষয়টা তো আমার কাছে খটকা লাগতেছে। তো ফিরে আসছে, জিনিস কিনছে, মাগার ফিরে আসছে প্রথম দোকানে, কেনার জন্য না, তার কৌতূহল দমন করার জন্য। এসে কয় ভাই জিনিসটা তো তোমার কাছে ছিল, আরে তুমি বিক্রি করলে তোমার লাভ হইতো, ওই দোকানদার বিক্রি করলো, তোমার কি লাভ হইল? মুসলমান জানে না, দোকানদার জানে না, ওই লোকটা একজন বিদেশি গোয়েন্দা, রাষ্ট্রীয় গোয়েন্দা, সে জানে না, সে মনে করছে একজন বিদেশি লোক। বলল ও বিদেশি, তুমি আমার কাছে এই জিনিসটা কেনার জন্য এসেছিলে, সকাল থেকে আমি অনেকগুলো পণ্য বিক্রি করেছি, আমার হাতে এই যে টাকা, এই যে আমার হাতে দিনার দিরহাম, কিন্তু আমি লক্ষ্য করলাম বেচা কেনার ফাঁকে ফাঁকে ওই দোকানদারের কাছে একজন খরিদ্দারও যায় নাই, হয়তো আজকে সে একটা পণ্য বিক্রি করতে পারে নাই। যদি তার পণ্য বিক্রি না হয় নিশ্চয় তার হাতে ক্যাশে কোনো টাকা নাই, সে আমার প্রতিবেশী, আমি জানি তার ঘরে ছোট্ট ছোট্ট মাসুম কয়েকটা বাচ্চা আছে, একটু পরে মাগরিবের আজান হবে, আমি নামাজ আদায় করে বাড়ি যাব, রান্না বান্না হবে, খেয়ে ঘুমাবো, ফজরের নামাজ বা জামাত আদায় করে আবার মার্কেটে এসে দোকান খুলবো। ওই লোকটার ঘরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তার হাতে যদি বেচা কেনা হয় না আজকে, আর হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে, সে কোনো বাজার সদাই করতে পারবে না, খাদ্য কিনতে পারবে না, বাড়ি যাবে শূন্য হাতে, খালি হাতে, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলি যখন কাঁদবে, ওই লোকটার আরামের ঘুম হারাম হয়ে যাবে,
অশান্তিতে রাতভর ঘুমাবে না, সকালবেলায় খালি পেটে লোকটা আবার মার্কেটে এসে দোকান খুলবে। তুমি যখন আমার কাছে পণ্য কেনার জন্য আসলে, আমি প্রথম তোমারে জিজ্ঞেস করলাম তুমি কি দামাদামি করবে নাকি আসলে জিনিসটা নেবে। তুমি যখন বললে তুমি জিনিসটা নেবে, আমি নিশ্চিত হলাম। এবার আমি ওই দোকানে তোমারে পাঠালাম পণ্য কেনার জন্য, যাতে অন্তত একটা পণ্য বিক্রয় করে ওই লোকটা কোনোভাবে কিছু খাবার নিয়ে বাড়ি যেতে পারে। ওই বাচ্চার মহিলারা রাত্রে যেন তারা না খেয়ে থাকে, এরকম যেন না হয়, তাদের জন্য না খেয়ে থাকতে না হয়। গোয়েন্দার মাথার মধ্যে কিউরিসিটি, কৌতূহল আরো জাগলো। সে খেয়ে থাক না খেয়ে থাক তো তোমার কি, তোমার সমস্যা কোথায়? তুমি তো মুসলিম, সে কি? কথা কয় না, সে কি? সে তো অমুসলিম। ও না খেয়ে থাক, মারা যাক, তোমার তাতে কি? মুসলমান জানে না এই লোকটা গোয়েন্দা। সে জানে একজন বিদেশি মুসলমান। আবেগে বলো বিদেশি, সেই লোকটার ধর্ম কি এটা আমার কাছে বিবেচ্য নয়। আমার রহমতের নবী, দয়ার নবী বলেছেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। হাকাদা সালাসা মাররাত, তিনবার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী তিনবার বললেন ওই লোকটা মুমিন নয়, ওই লোকটা মুমিন নয়, ওই লোকটা মুমিন নয়। সাহাবারা প্রশ্ন করলেন কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি পেট ভরে খাইল, এরপরে বিছানায় আরাম করে শুয়ে পড়ল, তৃপ্তির ঘুমের বিছানায় গেল, সে জানে এখন পর্যন্ত তার প্রতিবেশী না খেয়ে আছে। সে নিজেরা যত বড় মুমিন দাবি করুক, সে নিজের যত বড় মুমিন দাবি করুক, আসলে সে মুমিন নয়। আমার প্রতিবেশী ভিন্ন ধর্মের হোক, তার বাচ্চা কাচ্চা গুলো সারা রাত না খেয়ে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, আর আমি অনেকগুলো বেচা কেনা করে টাকা নিয়ে বাড়ি যাই, খাবার নিয়ে বাড়ি যাই, খেয়ে ঘুমাবো, ফজরের নামাজ বা জামা পড়ে দোকান আসবো। আমি কেমন কেমন মুসলমান? এই জন্য আল্লাহ রসুলের ওই আদর্শ সুন্নত পালন করার জন্য আমি নিজে পণ্য বিক্রি না করে তোমাকে ওই দোকানে পাঠিয়েছিলাম। গোয়েন্দা নিজের আবেগ ধরে রাখতে পারলেন না, তিনি তার গোয়েন্দার মেজাজ আর ধরে রাখতে পারলেন না, তিনি আবেগে একটা চিৎকার মারলেন। সাধারণ একজন শিশুর মতো আবেগী হয়ে চিৎকার মেরে বলেন, ও মুসলমান, এই যদি হয় তোমার রাসূলুল্লাহর আদর্শ, এই যদি হয় ইসলামের আদর্শ, তাহলে শোনো, আমি কসম করে বলছি, আমার সৃষ্টিকর্তার কসম খেয়ে বলছি, অস্ত্র দিয়ে নয়, তোমার নবীর আদর্শ দিয়ে সারা পৃথিবী একদিন তোমরা মুসলমানেরা দখল করে ফেলবে। অস্ত্র দিয়ে যা করা যায় না, আদর্শ দিয়ে তা করা যায়। সুতরাং আজকে আর কথা বাড়াবো না, আজকে আর কথা বাড়াবো না। আল্লাহ আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো, আসুন, ব্যবসাটা শুধু ব্যবসা নয়, ব্যবসা হচ্ছে চরিত্র প্রকাশের একটা উত্তম মাধ্যম। পয়গম্বরেরা ব্যবসা করেছেন। শ্রমিক ভাইরা যারা আছেন বিভিন্ন দোকানের, আমি দোকানদার ভাইদেরকে বলবো, সততা, নিষ্ঠা, চরিত্র নিয়ে আপনি কাজ করেন, একদিন আল্লাহ তাআলা আপনাকেই মালিক বানিয়ে দেবে। সুতরাং আপনারা ভালো থাকবেন, সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে ব্যবসা করবেন, আর একটি কল্যাণময় রাষ্ট্র হোক। আমি বলবো না জামাত ইসলাম রাষ্ট্র কায়েম করুক, আমি বলবো না হেফাজত ইসলাম কায়েম করুক, আমি বলবো না আমি পীরের সন্তান, আমার মতো কোনো পীর রাষ্ট্র কায়েম করুক, যে করুক কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাই যে আল্লাহর কোরআন, নবীর হাদিস। অমুসলিম ভাই বোনদেরকে বলি, যদি কেউ এলাকায় থাকেন, কারো কানে আওয়াজ যায়, আমি অমুসলিম ভাই বোনদেরকে বলবো, নন মুসলিম মাইনরিটিদেরকে বলবো, আপনি জেনে রাখুন আল্লাহর কোরআন, নবীর সুন্নত
আপনাদেরকে নির্যাতন নিষ্পেষণ করার জন্য নয়, অধিকার হনন করার জন্য নয়। আপনাদের সাথে চুক্তি হয়েছে, সে চুক্তি রক্ষার জন্য কোরআনে বলেছে যার সাথে যেই চুক্তি হোক সে চুক্তি রক্ষা করো। মুসলিম হোক অমুসলিম হোক, কারো সম্পদ জবরদখল করা যাবে না। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন মুসলমান হাত দিয়ে অমুসলিম বন্ধুদের উপর যদি নির্যাতন করে, অত্যাচার করে, এই জিহ্বা দিয়ে যদি নির্যাতন করে, কোন মুসলমান যদি অমুসলিমের রক্ত আর তার সম্পদ যদি তসরুফ করে, নবীজি বলেছেন সে মুসলমান নয়, সে মুমিন নয়। অমুসলিম ভাই বোনদেরকে বলি, কোরআন এবং সুন্নাহর বিধান যদি কায়েম হয়, আমরা চাই সে যেই করুক, যে করুক আমাদের আপত্তি নাই। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আপনারা ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করতে চান, জাতীয়তাবাদ কায়েম করতে চান, সমাজতন্ত্র কমিউনিজম কায়েম করতে চান, কোথাও কোনো আপত্তি নাই, এইটা আপনাদের গায়ে জ্বালা পোড়া হয় না। কিন্তু আমরা যদি বলি কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহর বিধান কায়েম হোক, আপনারা উঠেই বলেন এই হুজুররা রাজনীতি করে, রাজনীতি বন্ধ। আরে ভাই, আমি বন্ধ হইলাম, আপনি করেন না, অসুবিধা কি? তো আপনি জাতীয়তাবাদ করবেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ করবেন, সমাজতন্ত্রের জন্য কথা বলবেন, কমিউনিজমের জন্য কথা বলবেন। আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কথা মসজিদে, বক্তব্যে, রাস্তাঘাটে, মন্দিরে, সব জায়গায় কেন বলতে পারবো না? আই ওয়ান্ট টু নো। আমাদেরকে ফিডার খাওয়া বাচ্চা মনে করছো তোমরা? তুমি যদি তোমার আদর্শের কথা বলতে পারো, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কথা আমি বলতে গেলে দোষটা কোথায়? আচ্ছা, আমি বললাম না আমি ধর্মের নামে ওয়াজে, মসজিদে, খুতবায় রাজনীতি করি, আমি বললাম না, দরকার নাই বলা। তুমি কোরআন হাদিসের দায়িত্ব নাও, তুমি কায়েম করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, তুমি যদি কোরআন এবং সুন্নাহর বিধান, শরীয়তের আইন কায়েম করতে চাও, আমরা তোমাকে সহযোগিতা করব, প্রয়োজনে জীবন দিয়ে হলো। তোমার তো শরীয়তের আইনের কথা শুনলেই তোমার গায়ে পায়ে জ্বালা শুরু হবে। আর কিছু বেয়াদব মুসলমান নামধারী কিছু বেয়াদব আছে, টাটকা বেয়াদব, টাটকা বেয়াদব। এই উপস্থাপক নামধারী কিছু সাংবাদিক বেয়াদব আছে, হাজার প্রশ্ন এগুলি করে না, যত খুঁটে খুঁটে ইসলামের বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে আসে। কথা ঠিক? এই বিতর্ক, এই বেয়াদবগুলির সাইজ করার জন্য রুহু যেরকম, আল্লাহ তারে কবজ করার জন্য ফেরেশতা পাঠায়, এরকম ভদ্রলোকদের টকশোতে যাওয়া উচিত না, এরকম লোক পাঠানো উচিত, ওই বেয়াদবদেরকে আচ্ছা মতো যেন কিছু শিক্ষা দিয়ে দিতে পারে। আপনারা ক্ষমতায় গেলে শরীয়ত আইন করবেনি, আমরা শরীয়ত আইন করবো না, তোর বাপের আইন করবো। শরীয়তের আইন করলে অসুবিধা কি? আর কিছু উপস্থাপনায়, কিছু টকশোতে ভাইরা যান, তারা নুনু চুনু করেন, তারপরে হেজিটেশন করেন। আরে বুক ফুলে বলেন, আমরা শরীয়তের আইন প্রতিষ্ঠা করতে চাই। আমার শরীয়তের আইন মুসলিমকে যেমন নিরাপত্তা দিয়েছে, অমুসলিমকে নিরাপত্তা দিয়েছে। আমার শরীয়তের বিধান, আল্লাহর সাথে শিরক করা যাবে না, মন্ত্রী বানানো যাবে না, মূর্তি এগুলো যেরকম ভেঙে ফেলতে বলেছে, আমার শরীয়তের আইন বলেছে রাষ্ট্রের নাগরিক যদি অমুসলিম থাকে, রাষ্ট্রীয়ভাবে তার মূর্তি পাহারা দেবে, রাষ্ট্র তার নিরাপত্তার জিম্মাদারি নেবে, সে রাষ্ট্রকে জিজিয়া ট্যাক্স দেবে। কত ঠিক কিনা বল? তো শরীয়তের আইনের কথা বলতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? শরীয়তের আইন হলে কি নাচা যাবে? তো নাচলে কি ঘোমটা দিয়ে নাচতে হবে, বোরখা পরে নাকি? নাচানাচির প্রশ্ন পড়ে, হাজার হাজার কাজ আছে, ওইটা নিয়ে প্রশ্ন করে না, প্রশ্ন করছে নাচানাচি নিয়ে। কথা ঠিক কিনা বলেন? এগুলো আস্ত টাটকা শয়তান। এগুলো কোন শয়তান? টাটকা শয়তান। হাজার দেশের সমস্যা, লক্ষ কোটি সমস্যা, এগুলো নিয়ে ওদের কোনো কথা নাই, বার্তা নাই। কিছু লোকের কাজই হলো 24 ঘন্টা ইসলামের দল নিয়ে, আলেমন আমাদেরকে নিয়ে কথা বলা। কত ঠিক কিনা কর? 24 ঘন্টা ওদের জিকির ফিকির ধ্যান জ্ঞানই থাকে এটা নিয়ে। সুতরাং আসুন, আর কথা নয়, আমার বড় ভাই, আল্লাহ, আমি শাহজাহান চৌধুরী পাশে না থাকলে বলতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি, হাজার হাজার মুরিদ ছিল আমার আব্বা মরহুমের। স্টিল মিলে, তারপরে হচ্ছে আপনার রেলওয়েতে, এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজে অনেক ডাক্তার, কর্মচারী সহ হাজার হাজার মুরিদ মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির ছিল। আমি সে বাবার অযোগ্য সন্তান হিসাবে আমি ঢাকা ভার্সিটির পড়া অবস্থায় বিভিন্ন জায়গা প্রোগ্রামে এসেছি। শাহজাহান চৌধুরীকে আল্লাহ তাআলা 100 বছর না 1000 বছর আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন। উনি আমাকে প্রথম বলেছিল, আনসারী ভাই, আমি আপনাকে একটু জায়গা দেই, আপনি আমার এলাকায় একটা খানকা করেন।
আমার সেদিন বুক ভরে গিয়েছিল। আজকে কামরুল ইসলাম সাঈদকে দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে লক্ষ মানুষ চিনে, তখন কামরুল ইসলাম সাঈদকে লোকেরা ওরকম চিনত না। সেই সময় উনি বড় উদারতা নিয়ে বাঁশখালীর একটা মাহফিলে আমাকে বলেছিলেন, আপনি একটা খানকা করেন, আমি জায়গা দেব। আমিও চাই নাই, উনিও দেন নাই। যেহেতু উনি দিতে চেয়েছিলেন, চাইলে তো অবশ্যই দিতেন, কিন্তু কথাটা আমার হৃদয় থেকে গিয়েছে যে এই যে একটা আবেগ, যে আমি তো রাজনীতির ময়দানে কাজ করি, উনি মানুষের ইসলাহে নফস, ইসলাহে বাতিনি, উনি একজন পীরজাদা, মানুষের অভ্যন্তরীণ কিছু আপনার শুদ্ধি হাসিলের জন্য উনি একটা খানকা করবেন। উনি আমাকে বড় আবেগ নিয়ে বলেছিলেন, এটা সত্যি আমৃত্যু আমার এই কথাটা মনে থাকবে। আমি সেই শ্রদ্ধাভাজন, অনেকে ওনাকে জামাত ইসলামের নেতা বলে, আমার কাছে এটা প্রবল আপত্তি। আমি ওনাকে জামাত ইসলামের নেতা বলি না, আমি এই জাতির অভিভাবকদের একজন ওনাকে মনে করব। বাইতুল মোকাররম মসজিদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি শুধু আলেম ছিলেন না, শুধু খতিব ছিলেন না, জাতির অভিভাবক পর্যায়ের একজন আলেম ছিলেন। আজকে জাতির এই দুর্দিন দুর্দশা, যখন অভিভাবক থাকে না, চাটুকর থাকে, পাইলেই ক্ষমতায় দুইটা টাকার জন্য খালি পাও চাটে, এরকম কিছু লোকজন আছে না? আছে কি নাই? দুইটা টাকার লোভে মানুষের পাও চাটে ক্ষমতাসীনদের। কিন্তু জাতিতে সব সময় দু একজন লোক থাকে যারা টাকা, জেল, জুলুম, মামলা হামলাকে ভয় পায় না। এ জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ। এমনকি হিন্দু, বৌদ্ধ, মুসলমানও যিনি দেখেন না, মানুষকে মানুষের চোখে দেখেন, এরকম দুই চারজন অভিভাবক না থাকলে দেশটা ভালো থাকে না। আমি আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করি, ওনার মতো এরকম দরদি মানুষ, যিনি শুধু মুসলমানদের একজন নয়, অন্যান্য মাইনরিটি সম্প্রদায়েরকেও উনি অকৃত্রিম ভালোবাসা দিয়ে তার মানবিক অধিকারের জন্য এগিয়ে যান। আল্লাহ তাআলা সব দলের মধ্যেই এরকম কিছু মানবিক নেতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিন। আমি শ্রদ্ধাভাজন বড় ভাইকে অনুরোধ করব, উনি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য খাস দোয়া করবেন। আল্লাহ তাআলা যে কয়দিন দুনিয়াতে বেঁচে আসি, এ কণ্ঠ যেন কোরআনের পক্ষে সোচ্চার হয়, এ কণ্ঠ যেন কোরআনের পক্ষে কথা বলতে পারে, এ কণ্ঠ যেন বাতিলের বিপক্ষে কথা বলে, এ কণ্ঠ যেন হকের পক্ষে যেন কথা বলতে পারে, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আপনারা উঠা বসা করবেন না। এমনকি আমি একটু ড্রেস চেঞ্জ করব, আমার সাথে মুসাফা করার জন্য কেউ হাত বাড়াবেন না, তার কারণ মাহফিল একটা বিশৃঙ্খলতা হবে, রাত অনেক হয়ে গিয়েছে। আমি হৃদয় থেকে আবেগ অনুভূতি দিয়ে আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাইকে, এই চট্টগ্রামের মাটিও মানুষের সব দলে, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, তরিকত বলেন, সুন্নি বলেন, সব ভাইদের মধ্যেই উনি একজন অভিভাবক, দরদি মানুষ। উনি ওনার দরদ মাখা কথা সকলের সামনে উপস্থাপন করবেন। এরপরে আপনারা সকলে বিদায় হবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি রহম করুন। আবার দেখা হবে কোনো মঞ্চে, ময়দানে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।